গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো নেই গাইজ, কারণ কি বলবো, কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে আমি চশমা কেন পরে আছি। অবভিয়াসলি কারণ চশমাটা পরে থাকার কারণ হচ্ছে এই যে গাইজ দেখো। তো এখন ঠিকই আছি, চশমাটা পরে করছি কারণ এখন এমনি এমনি চোখে এরকমভাবে তাকাতে কীরকম একটা লাগছে। তো যাই হোক, কিছুই না, হালকা একটু ইনফেকশন হয়েছিল যার কারণে দেখতে পাচ্ছিলাম না, সানগ্লাস পরে পরে ঘুরছিলাম। তো এই ব্লগটাও একটু ক্যালমা মেরে সানগ্লাস পরে শুরু করলাম, এখন দেখতেই পাচ্ছি। আর ব্লগটা তো শুরু করেই ফেলেছি। ব্লগটা কিসের ব্লগ তোমাদেরকে জানাচ্ছি। তো গাইজ, তোমাদের দুষ্টুর মানে আমার বোনের কালকে বার্থডে, তো বার্থডে ব্লগ তো অবশ্যই আসবে। আমার বার্থডে ব্লগ ও শুরু করেছিল, আর ওর বার্থডে ব্লগের সারপ্রাইজটা অবভিয়াসলি তো আমি দেবই। আর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। এখন বাজে, দাঁড়াও গাইজ, এই দেখো 10টা 33। তো এখন থেকে আমি হচ্ছে রেডি করছি সব কিছু, যে কী করবো না করবো। এটা হচ্ছে রাত 12টার সারপ্রাইজটা, যেটা ওকে দেবো, যেটা প্রত্যেক বছরই দিয়ে থাকি। তো ছোট্ট করে রাত 12টা একটা সেলিব্রেট করতে, সেইটার জন্যই তোমার ছোটোখাটো কিছু আয়োজন করছি। চলো দেখো কীরকম হয়েছে। তো গাইস, এটা হচ্ছে ক্যান্ডির কালেকশন, আর এটা হচ্ছে চকলেটের কালেকশন, চকলেটের কম্বো। মোটামুটি যা গাইস, তোমাদেরকে দেখাতে গিয়ে তো পুরো হয়ে গেল। আর এটা হচ্ছে তোমার জুসের কালেকশন, আর এটা হচ্ছে বিস্কিট, চিপস, চকোস, হেনা তেনা তেনা। আর যাই হোক, এখানে টুকটাক কিছু পড়ে আছে, তো এগুলোই গোছাবো। চলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস যাই হোক, এখন ছোট্ট করে একটু ডেকোরেশন করবো রাত 12টার জন্য। সেই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কতটা করতে পারি। কারণ পাগলি এখন গাইস ঘুমাচ্ছে, আর যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই আমার জন্য ভালো, নাহলে জেগে উঠলে সব মাটি হয়ে যাবে। তো টুকটাক গুছিয়ে নিই। আর এমনি কিছুই না, চোখে জাস্ট হালকা একটু ব্যথা আছে, বাদ বাকি চোখের ব্যথার মানে চোখে যেটা দেখতে পাচ্ছিলাম না সেটা এখন আপাতত দেখতে পাচ্ছি, যার জন্য কোনো ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ভালো আছি গাইস, আমার চোখও ভালো আছে। তো চলো, ভাগ্য ভালো বোনের বার্থডের আগে আমার চোখটা সেরে গেছে। তো চলো দেখতে থাকো। তো গাইস এই দেখো, এখন এই বসে বসে এই বেলুনগুলো নিয়ে সবগুলো এখন খোলাবো না, এখন মিডিয়াম এইটুকুই করেছি। এবার ওকে ডেকে আনবো। আর এখন অলরেডি গাইস দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাজে, এই দেখো গাইস, এখন বাজে 12টা 13। তো ওকে এবার ডেকে আনবো। তো চলো, আর ডেকোরেশনটা ছোট্ট করে করেছি, তোমাদেরকে পরে পুরোটা দেখাচ্ছি। তো আগে ওকে ডেকে আনি, আমার দিকে দেখাও, আগে ওকে ডেকে আনি তারপরে হবে। চলো। তো গাইস চলো, তোমাদের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। তো চলো দাঁড়াও। তো চলো আসো দেখিয়ে দিই কিরকম ডেকোরেশন করেছি। এই যে গাইস, এবার লাইটটা, এই যে মোটামুটি করে একটু ছোটোখাটো করেছি। আর তারাও লাইটটাও একটু কম লাগছে, লাইটটা জ্বালিয়ে দিই। রাত হয়ে গেছে অনেক, কারণ এবার ওকে সারপ্রাইজটা দিয়ে ওকেও ঘুমাতে হবে, কারণ কালকে সকালে অনেক কাজ বাকি আছে, যার জন্য তাড়াতাড়ির মধ্যে করে একটুখানি ওকে সারপ্রাইজটা দিয়ে সবাইকে ঘুমাতে হবে। তো এই হচ্ছে টোটালি ডেকোরেশন। তো চলো ওকে ডেকে আনা যাক। তো গাইস চলো এবার ওকে ডেকে আনা যাক। তো চলো, জানি না দুষ্টু দুষ্টু, আয় আয় আয়, তাড়াতাড়ি গোপালকে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়, আয় আয় গোপালকে নিয়ে আয়। আসবি তো।
হ্যাপি বার্থডে মিষ্টু। থ্যাংক ইউ। তো গাইস চলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গাইসদেরকেও একটু হ্যালো করে দে। গাইস এখন ঘুম ভরে আছে। যাই হোক, তো বল তো সারপ্রাইজটা কিরকম লাগলো? ভালো। এবার কি আমরা ফ্যানটা একটু ছাড়তে পারি? ঠিক আছে ঠিক আছে, যাও তুমি তোমার জায়গায় চলে যাও। হয়তো ভেতরে ঢুকে গেছে ভালো করে। এর ভিতরে ঘুম ভরে গাইস ও ভুলভাল করছে। গাইস এই যে এখন ঘুম ভরে বসে আছে আর আমাদের গোল্লাও রেডি। তো মাথায় ক্রাউনটা পর, পড়বে না। তো চলো গাইস কেকটা কেটে নেওয়া যাক আর গিফটগুলো দিতে হবে। তো চলো ও কেকটা কাটুক আর তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না কিন্তু। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টু। আমার দড়ি জমে ঢুকে যাচ্ছে ওর গালে। তো এবার গিফট দেওয়ার পালা। তুই গিফট নেওয়ার জন্য তৈরি? ঘুম ভরে হলেও গিফট নিতে কেউ বলে বলো? তো চলো। তো গাইস নেই ধর তোর চুল শোকানোর জন্য। ওকে গাইস, ড্রেসটা তো তোমরা সবাই দেখেছো, হেয়ার ড্রায়ারটাও দেখেছো। আর হেয়ার ড্রায়ারটা রেড কালারের ছিল ঠিকই, বাট ওটা একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য ব্ল্যাকটা আনতে হলো। আর এই যে আরও আছে, ওয়েট, খাটের তলা থেকে বেরোবে। এটা হচ্ছে ক্যান্ডি। ডান দিকে সেটে যা। এটা হচ্ছে চিপস আর বিস্কিট। দাঁড়া দাঁড়া, এখন আরো এটা হচ্ছে চকলেট। গাইস আর কি জুসটাও গোপালকে তো তুলে নিলাম, গোপাল আর দেখা যাবে না। তো বল তোর কিরম লাগলো সারপ্রাইজটা? তো চলো গাইস এবারে ঘুমাতে হবে, ও ঘুমাবে। তো আমরা কিছু ফটো তুলে নিয়ে এবার ঘুমাবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ শুরু করে দিলাম সকালবেলার ব্লগটা। তো চলো, সকালে বাজারে গেছিলাম, তাই অনেকটা সকালে বাজারে গেছিলাম, যার জন্য কি বলবো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। বাবার সাথে গেছিলাম বাজারে আর রাতে ঘুম হয়নি গাইস, কারণ অনেক রাতে শুয়েছি আর তারপর আবার সকাল সকাল উঠতে হয়েছে। তো যাই হোক, আর তোমাদের বার্থডে গার্ল সে তো সকালবেলা উঠে একটু ঘুরে টুরে তারপর আবার ঘুমিয়েছে, আবার এই যে বসে আছে দেখো ও গাইস কিরকম পাগলি। আর এই ওপরেই মানে রান্না বান্না করবে, আর কি রান্না হবে সেটা বলবো না, সেটা তোমরা মানে পরে দেখতে পারবে, আস্তে আস্তে জানতে পারবে। তো সেটা দেখতে হলে ব্লগটা দেখতে হবে পুরোটা। তো চলো, আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মোটামুটি একটু ছোটোখাটো করে তোড়জোড় হচ্ছে। তারপরে আর আজকে রান্নি বাবা আর মা দুজনেই, তো ওরা দুজনেই রান্না করবে। আর তাই জন্য এখানে ওপরে এটা ভালো। আর গাইজ মানে ওয়েদারটা ততটা ভালো না, যার জন্য বৃষ্টি আসতে পারে। তো জানি না কতদূর কী হবে, আবার নিচে কাজ আছে কিছু। তো চলো কাজটা করে নিই,
নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আর এই দিকটা এই আমাকে কাজ করতে দিলে যা হয় আর কি। দেখো আমি ওই ঘুরে তালে আমাকে ছোট্ট একটা কাজ দিয়েছে, তো সেটা সেরে নিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি। তো এইবার যাব এক জায়গায়। তো চলো যাই এক জায়গায়, মানে কলে যেতে হবে। তো কল থেকে ঘুরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে টিফিনটা কি আছে। কারণ বার্থডে গার্ল অলরেডি টিফিন নিয়ে টিভির সামনে বসেই গেছে। ওর তো রোজগারের কাজ, ও যাই খাবে টিফিনে, ওর টিভি ছেড়ে খেতেই হবে। তো চলো তোমাদেরকে টিফিনটা দেখিয়ে দিই। আমার টিফিন খেতে এখন অনেক দেরি, কারণ আমি একটু কাজবাজ করছি। এই যে বিছনার ওপর সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, আর ছোটোখাটো ডেকোরেশনেরও কাজ আছে। তো চলো তোমাদেরকে টিফিনটা আগে দেখিয়ে দিই, তারপর যা করার করতে হবে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আগে টিফিনের কাজটা সেরে ফেলি। তো গাইস এই যে লুচি আর ঘুগনি, উফ গরম গরম লুচি আর ঘুগনি কি বলবো, যাই হোক। তো এই যে क्या बात है बोल, কি বলবো, এখন খাই আমার ফেভারিট খাবার। হ্যাঁ লুচি ওর ফেভারিট। তো লুচির সঙ্গে যাই হোক ও খেয়ে নেবে, যাই দাও। তার উপর আবার আজকে ঘুগনি হয়েছে। তার সাথে আরেকটা জিনিসও খাচ্ছি এখন। ও হ্যাঁ দেখো গাইস, एक आइडिया है, डोरेमोन हर एक ग्राहक तुम्हारा इंतजार कर रहा है। ফেভারিট কার্টুন, ব্যাস ওরা কি চাই দেখো গাইস। তো চলো খেয়ে নি কো, আর আমারও ছোটোখাটো কিছু কাজ বাকি আছে, কাজগুলো করে নিই। কেরাম বল? তো চলো তুই তাহলে টিভি দেখ আর আমি তাহলে ঘুরে আসি। গাইস আমিও এবার খেতে বসে গেছি। তো এই যে নিয়ে নিয়েছি, এবারে খাবো। তো খেয়ে নিই আরও অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। আর এইদিকে তো এই যে বাবা রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা মানে কথা হবে আর কি। আমার দারুণই করে লুচি আর ঘুগনিটা, সেরা। তো চলো আগে খেয়ে নিই। এখানে গাইস এই যে রান্নার তো চলছে। গাইস চলো তোমাদের বার্থডে গেলের সাথে দেখা করাই। ও তো লাপাতা সারাক্ষণ টিভি দেখছে মানে খাচ্ছে, আর যাই হোক ওরই দিন আজকে। তো চলো, ও ড্রেসটা পরেছে যেটা ওকে আমি দিয়েছি, গিফট করেছি। প্যান্টটা দেখা যাচ্ছে না কারণ প্যান্টটা হচ্ছে একদম ডার্ক ব্লু। তো শর্টস অ্যান্ড টপ কীরকম লাগছে, আর চুলগুলো ভিজে। তো চলো নতুন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু ওর কি বলা যায় শুকিয়ে নেওয়া যাক। তো চলো, আর অবশ্যই বলো যে ওকে কেমন লাগছে। তো নাচানাচি করছে কেন। তো চলো আগে চুলটা হেয়ার ড্রায়ার করে দিই, মানে চুলটা শুকিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো করে দেখো এখন বোন হচ্ছে চুল আঁচড়াচ্ছে। তো যাই হোক, আবার কি তেরি হেভি, তো কি দারুন। তো একটু জড়িয়ে ধর তোর বেস্ট ফ্রেন্ডকে। মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার যে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি। থ্যাংক ইউ। দেখি একটা জুয়েলারি আছে, এটা ধরো। আরে ওগুলো তো আমি এখন খুলবো না, ওগুলো আমি পরে। ওগুলো আরো স্পেশাল ভাবে খুলবে। এটা যেমন স্পেশাল ভাবে খুলছে, তোদেরগুলো স্পেশাল ভাবে খুলবে। এখন ওকে দেখি কি মনে হচ্ছে, এর মধ্যে কি আছে। যাচ্ছে মনে হয় কে? বাবা। ছাড়া দে একবার, ছাড়া দে। বাহ খুব সুন্দর। ওটা জুয়েলারি। কিছু ছিল, দুটো পিক আছে। এই পিক আছে
কোথায় গাইস ঠিক খাবো। ও তার সঙ্গে এখন যেটা ট্রেন্ডিং এটা এই যে ঠিক আছে তো, ঠিক আছে তুই খুশি তো? ব্যাস এটা পড়ে হেঁটে যাবে, পড়ে দেখো, এটা পড়ে দেয়, পড়ে দাও, পড়বো গাইস চলো। এই যে পাগলি, আর হ্যাঁ তোমাদেরকে ড্রেসটা দেখাবো বলেছি, এই যে ড্রেস। তো গাইস চলো কেক আনতে যাচ্ছি এখন, কেকটা আনা যাক। আর তুই তাহলে ঘরে যা। যাবো। হ্যাঁ আবার ওর ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডকেও নিয়ে আসতে যেতে হবে, তো চলো যাওয়া যাক। এই যে গাইস এখন চলে এসেছি কেক দোকানে, আর এখন মন জিনিসে এসেছি। মন জিনিসই তার একটা কারণ আছে, কারণ আর আজকে ছিল টিউসডে মানে তোমার মঙ্গলবার, যার কারণে এখানে ছিল বাম্পার সেল, একটা নিলে আরেকটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো তাই সেই কারণে ভাবলাম যে নেওয়াই যাক, একটু ট্রাই করা যাক, তো সেই কারণে আমরা নিয়ে নিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তুই একটু উঠে দাঁড়া, তুই একটু উঠে দাঁড়া। নে এবার একটু তুই বন্ধু একটু গলা জড়াজড়ি করে নে। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুঝ অভিমানী তবুও বন্ধু, কারণ বন্ধু জানে। বন্ধু মানে এলোমেলো পথ চলা, বন্ধু মানে বলা আর না বলা, বন্ধু মানে। এখন ডেকোরেশন শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দিদি এই যে বাচ্চা কাচ্চাগুলো এখন বসে পড়েছে সাজাতে। এই চুপ, ওটাই বাচ্চা বাচ্চা। তো গাইজ আমি রেডি হয়ে নিয়েছি, আর আমিও নিউ ড্রেস পরে নিয়েছি। তো চলো, জানি না কিরকম লাগছে, খুব তাড়াহুড়ো চোটে রেডি হয়েছি। তো চলো এবার অনেক কষ্টে কি ডেকোরেশনটা কমপ্লিট করেছি আমি আর একটা বোনও মিলে। তো এই যে বার্থডে, এই যে না দেখালেই নয়, আমাকে প্রচুর হেল্প, এই মুখটা দেখা, আমার দেওয়ালি বনু খুব খুব হেল্প করেছে। তো এই যে ডেকোরেশনটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, তারাও। তো গাইস চলো এবার কেক কাটিং হবে, বাতিটা জ্বালিয়ে দিই। Happy birthday to you. तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुमसा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ।
ঠাম্মাকে দে, ঠাম্মাকে দিয়ে, ঠাম্মাকে দিয়ে। দাদাকে নিয়ে এসো। ঠিক আছে আমি সবাইকে ভূত করবো। আমার শুধু বেড়াল ফেলার থেকে ভয় লাগে, ওপরে চলে এ আর মাখামাখি করিস। আর এইখানে গাইস কি বলবো, সেই চকলেট বেলুনটা ফাটিয়ে আর ওই লজেন্সগুলো নিয়ে কাড়াকাড়ি করছিল। এটা কি বলবো, মানে কে কোনটা নেবে সেই জন্য। চলো এবার খাবারটা দেখাতে হবে, কি খাবার হয়েছে। চলো তোমাদেরকে দেখাই মেনুটা কি হয়েছে, ঠিক আছে। কেক যে এখানে রেডি, আর এই তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো গাইস, এখানে আছে চিকেন চাপ, ডিম, বিরিয়ানি, পাঁপড়। পরে ভালোভাবে সাজিয়ে দেখাচ্ছি একসঙ্গে। এই যে পায়েস, মিষ্টি, আর কি বাকি রয়ে গেল, স্যালাডটা ওপারে চলে গেছে। আর এই যে রেডি, এবার হবে পরিবেশন। তো চলো পরিবেশন করা যাক। স্যালাড কাটার চলছে আর কি। তো চলো স্যালাডটা কাটতে থাক। আর এই যে দাদা একটু হাই করে দিত। হ্যাঁ তো ঠিক আছে। ও গাইজ, এই যে এখানে হচ্ছে আমাদের গল্লু সোনা বসে আছে। এর আবার কি হলো, মন মেজাজ কেন খারাপ? সেই যে মেয়েটার বিয়ে হয়েছিল না, সেই একদিন দেখা হয়েছিল, সেই মেয়েটাই যে। কি খবর বলুন, আপনার বর কখন আসবে বলুন? জানি না। এই রে, এই যে বাদ গেল, আপনি আপনার বক্তব্যটা একটু বলুন তো। আমার বক্তব্য এখন আমার সাথে তোকে খেতে বসতে হবে। আমার খাওয়ার সঙ্গে তোর কি? আমার খাওয়ার সাথে তোর বাবা কি গ্লেজ দিচ্ছে রে তোদের মুখগুলো? এই হচ্ছে বাচ্চা বাড়িতে খেতে বসে গেছে, বসে আছে। মামি একটু হাই করে দাও তো মামি। মামি লজ্জা পাচ্ছে। এই যে আমার বুড়ি, ও বুড়ি, তোমার খবর কি বলো? তুমি কিছু বলে দাও। খবর আবার কি, আমি তো ওপর নিচ করতে করতে আমি আরো বুড়ি হয়ে যাচ্ছি। মুখটা সবাই দেখে নাও, ও অনেক সময় মুখ দেখায় না, এখন মুখ দেখা যাচ্ছে। এখন ফ্ল্যাট হয়ে গেছে, ও কি করছে জানি না। ও বাবা, ও এবার বড় দাবাড়ু হবে আর কি। যাই হোক, এই যে আমার মামার মুখটা সবাই একটু দেখে নাও। বল কেরম হয়েছে, সবাই তো খাচ্ছিস, বল ঠিক তো? তো গাইস, এই যে হচ্ছে আজকের মেনু, বিরিয়ানি, চিকেন চাপ, পায়েস, পাঁপড়, স্যালাড, ডিম। এই যে কি রে, এত জোরে হাত নাড়ছিস, তোর বন্ধুদের গায়ে লাগছে? এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, ক্যামেরা ছিল না বলে দেখতে পাচ্ছিলে না। আচ্ছা বুঝলাম। নে লেগ পিসটা ধর আর এক কামড় মার, ঝপ ঝপ। লেগ পিসও খেতে পারে না, তুই কি পারিস? আমরা এখন খেতে বসে গেছি। আর চলো চলো এবার সবাই মিলে খেয়ে নেওয়া যাক। আর এখানে বাবা মা দুজনে মিলে পরিবেশন করছিল, আর আমরা খেতে বসে গেছিলাম, কারণ বোন বায়না করছিল ওর সাথে আমাকে খেতে হবে। এই যে চারজন খাওয়া দাওয়া করছে। ও মামি, তুমি মুখটা তোলো। তো গাইজ দেখো, বোনের বন্ধুকে ছাড়তে গিয়ে আমার প্রিয় একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সত্যি অনেকদিন পরে, সত্যি খুবই ভালো লাগছিল, কি বলবো। এইবার হবে বোনের সেকেন্ড কেক কাটিং, যেহেতু দুটো কেক ছিল। আর সত্যি কেক দুটো খুবই ভালোই ছিল, ভালোই লেগেছে মোটামুটি। ব্যাস ব্যাস ব্যাস, আর করিস না রে। কেকটার প্রতি দয়া হচ্ছে আমার। ঘুমাতে পারলে যেন বাঁচে। অবভিয়াসলি। কি হলো?
চলো এখন গিফট খুলবো। এই গিফট অলরেডি খোলা হয়ে গেছে। এই গিফটটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড স্মৃতি। এনে এটা দিয়েছে প্রাপ্তি, একটা বনু। এটা দিয়েছে ইসরাত, সেই বন্ধুটা। আর এইটা দিয়েছে এইটা দিয়েছে ইসরাত। মনে রাখবো গিফটটা। এই যে ঠিক করে দিলে বেটার। পরে বলে এটা পরে দেখা। এই যে এটা হচ্ছে হাওয়াই বেল। এটা এখন সেট করা নেই, সেট করতে হবে, তারপর দেখাবো পরে। এটা দিয়েছে আমার নাম দেখে ভুলে আসছি। হ্যাঁ, 3 মিনিট। এটা অনেকটা বড় মনে হচ্ছে না? আচ্ছা, একটা রবার আছে, একটা পেন্সিল আছে, একটা স্কেল আছে, একটা শার্ট, একটা হার আছে, একটা পেন আছে। ভাই পেনটা কত ছোট, দেখ কি করে ভাই এত ছোট পেন কি করে পারবে? পেন্সিল বা কালারটা বুঝলাম, আমাকে তো বল দিয়েই দিন। এটা সেলিব্রেশন। এটা কে দিয়েছিল? হ্যাঁ, খোকা দাদা দিয়েছিল। একটা দাদা দিয়েছিল সেলিব্রেশনটা। এটা রিয়া বলে একটা ছোট্ট বন্ধু দিয়েছে। এগুলো তোমাকে দেখাচ্ছি। এই যে এই যে এটা একটা ভাই দিয়েছে, জয় বলে একটা ভাই। পেন্সিল বক্স দিয়েছে। এইটা ওটা সেম। হ্যাঁ, এটা একটা সেম কালার আলাদা। এটা একটা বোন দিয়েছে, দেওয়ার একটা বোন। একটু জল নিয়ে আসো তো। এই গিফট এতদিন আমি সবাইকে দিয়ে এসেছি, আজকের একজন আমাকে দিল। এই যে এটা হচ্ছে একটা দিদি দিয়েছে আমাকে, সেই পাগলি দিদিটা। এটা হচ্ছে আমার ফ্রেন্ড দিয়েছে। তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো এইটা হচ্ছে যে ক্যামেরাম্যান, সেই দিয়েছে গিফটটা। আর দিভার গিফটের কথা বললে তখন শেষই হবে না। তো এই ছিল আমার গিফটের কালেকশন। আর গোপালকে তো দেখানো হয়নি। গোপাল আজ রানে খুব মজা করেছে। তো আমি এখন খুব টায়ার্ড, আমি এখন ঘুমাবো। তো গাইস, এবার সত্যি খুবই টায়ার্ড। এবার ভিডিওটা শেষ করতে হবে। আর তোমাদের বার্থডে কালকে দেখবে।
দেখাচ্ছি, ওয়েট গাইস। বার্থডে গার্ল গিফটগুলো খুললো, লাইটিং জ্বলছে, রিং লাইট জ্বলছে, গোপালকে বসিয়ে রেখেছে, রেখে ঘুমিয়ে পড়েছে। আর এই যে সেই পাগলি মেয়েটা, ও এবার বাড়ি যাবে। আর আমাদের অমিতদা এসছে। হ্যাঁ, অমিত, এই তো মুখটা দেখাও। সেই যে বিয়ে হলো না, সেই একটা ব্লগ হলো, সেই ব্লগের ছেলেটা, মানে ওই বরটা আর কি। আর এই যে অল টাইমের ক্যামেরাম্যান, যত সব ভিডিও এডিট করে দেয়। মুখটা একদিন ভালো করে পরিচয় করাবো, এখন মুখ দেখাস না, ভালো করে একদিন দেখাবো যে এই যে। তো তোমরা অনেক অনেক সাপোর্ট করলে তোমরা ক্যামেরাম্যানের মুখটা দেখতে পাবে। সো ফানি। যাই হোক, তো ওরা খেয়ে নিক, আর আমারও এবার ভিডিওটা শেষ করতে হবে। আমার ভিডিওটা ইস কি অবস্থা দেখো, বেলুন টেলুন ফেটে একাকার হয়ে গেছে। তো গাইস, এবারে হচ্ছে ভিডিওটা শেষ করতে হবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে, করে আর জব্বর ঘুম, কারণ কালকে রাতে ঘুম হয়নি। তো অনেক রাতে শুয়েছি, আবার অনেক সকালে উঠেছি, তো এবার একটু ঘুমাতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়া যাক নেক্সট ভিডিও আবার কোনো না কোনো টপিক, আবার নেক্সট ভিডিও দেওয়া হবে। তো শরীর খারাপের জন্য মাঝখানে ভিডিও দিইনি, তো আবার আসবে নেক্সট ভিডিও। তো চলো যাওয়া যাক, টাটা।